একটা সময় মাওবাদী কার্যকলাপে ত্রস্ত ছিল জঙ্গলমহল। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এলাকায় ছিল মাওবাদীদের ডেরা। ভেসে আসত বোমা গুলির আওয়াজ। সবুজ শান্ত জঙ্গলমহল অশান্ত হয়ে উঠেছিল মাওবাদী কার্যকলাপে। কখনো কখনো মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অপারেশনের সাক্ষী থেকেছে গোটা জেলা। বিশেষ করে অবিভক্ত মেদিনীপুরের শালবনী, গড়বেতা, গোয়ালতোড়, পিংবনী, রামগড়, পিড়াকাটা, ভীমপুর, হুমগড়, চাঁদড়া সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে এই মাওবাদীদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে ওঠে জঙ্গলমহলবাসী। এমনকি খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি ল্যান্ডমাইন বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অবশেষে এই মাওবাদীদের দমন করতে আনা হয় কেন্দ্রীয় বাহিনীকে। তবে মাওবাদী দমনে 2006 সালে মেদিনীপুরে আসে প্রথম অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি। এই গাড়ি যৌথ বাহিনীসহ রাজ্য পুলিশকে নিরাপত্তা দেয়। বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে আজও জীবন বাঁচিয়েছে বহু মানুষের। শুধু দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়াই নয়, সেই সঙ্গে ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে করেছে একাধিক অপারেশন। 2006 থেকে 2014 সাল পর্যন্ত অংশ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক মাও অপারেশনে। এরপর সেই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িকে সরকারি নিয়মে অবসর দেওয়া হয়। তবে তার কৃতিত্বকে ছোট করে দেখায়নি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যেই সেই অবসর নেওয়া অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িকে অতি সযত্নে দেখভাল করে রাখা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের অফিসের সামনে। মূলত প্রদর্শনী এবং সেই সঙ্গে তার স্মরণীয় দিক তুলে ধরার জন্যই পুলিশি এই ব্যবস্থা। পুলিশ সুপারের অফিসে আসা মানুষজন যেমন গাড়ির কৃতিত্ব জানতে পারছেন, তেমনি সেই সঙ্গে বহু মানুষ এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটিকে কাছ থেকে একবার দেখার জন্য আসছেন। আজও স্বমহিমায় স্বগৌরবে নিজের কৃতিত্ব বহন করে চলেছে এই গাড়িটি। এটি জেলার জন্য একটি সত্যি খুব ভালো জায়গা, যে আমরা দেখতে পাই যে আমাদের এসপি অফিসে একটা ল্যান্ডমাইন গাড়ি রাখা রয়েছে, যেটি সুন্দরভাবে সংরক্ষণ করাই আছে। এটি সত্যি ভালো লাগার জায়গা যে গাড়িটিকে আমাদের পুলিশ প্রশাসন রক্ষা করেছেন। গাড়িটি 2006 সালে আমরা দেখেছিলাম যে ল্যান্ডমাইন বিস্ফোরণের সময়কালে, যখন প্রবল ল্যান্ডমাইন বিস্ফোরণ হচ্ছিল, সে সময় গাড়িটি কিন্তু ভীষণভাবে কাজ করেছিল, বহু যৌথ বাহিনীর প্রাণ বাঁচিয়েছিল এবং সে গাড়িটি বলতে গেলে সেই সময় রক্ষাকর্তা হয়ে উঠেছিল বহু সৈনিকের কাছে। এই গাড়ির বয়ানে তার স্মৃতিকে সকলের সামনে তুলে ধরেছে জেলা পুলিশ। গাড়িটি তার স্মৃতিতে লিখছে, আমি MPV নম্বর 34 S3356। আমার পুরো নাম মাইন প্রোটেক্টেড ভেহিকেল। আমি গত 2006 সালে 3রা মে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে যোগদান করি। এরপর বিভিন্ন থানার পাশাপাশি শালবনী, পিড়াকাটায় আমার বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে। আমি মাওবাদী হামলা, বন্দুক, গুলি, ল্যান্ডমাইন, RDX ডিনামাইট হামলার সম্মুখীন হয়েছি, কিন্তু কিছুকেই আমার দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি। যন্ত্রটি লিখছে যে তারা জানে না আমি 14 কেজি পর্যন্ত RDX প্রতিরোধ করতে পারি। সুবর্ণরেখা, কংসাবতী ও শিলাবতী নদীর যেমন জল বেড়েছে, তেমনি ধীরে ধীরে আমার বয়স বেড়েছে। চাকরির নিয়ম অনুযায়ী 2014 সালের 3রা মে আমি অবসর নিয়েছি। যদিও আমার কোনো সংসার নেই, তবে আমি সেই সব পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছি যারা সংসার, সন্তান, স্ত্রী, বাবা মা, বন্ধুবান্ধব ছেড়ে জনগণের নিরাপত্তার জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আপনার দিনটি শুভ হোক। জেলা পুলিশের বক্তব্য, যেভাবে এই গাড়ি একের পর এক বড় বড় দুর্ঘটনার হাত থেকে পুলিশকে রক্ষা করেছে, বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছে, তাই তার কৃতিত্বকে তুলে ধরতে এই প্রয়াস। শুধু পশ্চিম মেদিনীপুর না, বাঁকুড়া জেলাতেও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই ধরনের গাড়ি। স্বাভাবিকভাবে জেলাবাসীর কাছে অত্যন্ত আকর্ষণের এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।